এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না, কি করব? ইশতাকি কাসওয়াতাল কলব। আল্লাহ রাসূল বললেন, হৃদয় নরম করতে চাও? ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তাআমিক, তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না, হৃদয় বড্ড শক্ত, কবে যে লাস্ট কাঁদছিলেন ভুলে গেছেন, এরকম আছে না নাই? শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই, চোখ দিয়ে পানি নামে না, হৃদয় শক্ত। এতিমের মাথায় একটু হাত বুলাই দিয়ে, এতিমখানায় একটু সম্পদ পাঠিয়ে দিয়েন, ওদের সাথে বসে একটু খাবার দাবার খাইয়েন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? এ বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয়, আছে না নাই? আল্লাহ বললেন, খবরদার এতিমের সম্পদ মেরে দিও না। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করেছো, তারা সম্পদ খাও নাই, পেটে আগুন ঢুকিয়েছো, কিয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা, ঠিক কি না? ভাই মারা গেছে, ভাতিজার দায়িত্ব পাইছে, সব সম্পদ মাইরা খাইয়া দিছে, আছে না নাই? খবরদার, সম্পদ খান নাই আপনি, আগুন খাইছেন, আগুন ঢুকিয়েছেন পেটে, আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে দিবে কে? এজন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ। নবী, যেহেতু আপনি এতিম ছিলেন, তাই ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। 2 নাম্বার কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো, যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবী তাড়িয়ে দিয়েন না, ভিক্ষুককে তাড়াবেন না, ধমক দিবেন না। অনেকে ধমক দেয়, আছে না নাই? আপনি বড় সাহেব, বড় বাড়ির মালিক, একজন আসছে ভিক্ষা করতে, আপনি তাড়ায় দিচ্ছেন, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারে ভিক্ষুক বানাতে পারতো কে? আপনি গাড়িতে চড়ে বেড়ান, রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায়, পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নক করে, বলে, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, 5টা টাকা দেন, বলে না? আহা, গ্লাসও নামায় না অনেকে, ধমক দেয়। খবরদার, ধমক দিয়েন না। ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে? ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে? এই যে বিশ্বনবীরে সাবধান করলেন, বিশ্বনবীকে বলার মাধ্যমে গোটা উম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, খবরদার, ইয়াতীমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না। যারা ভিক্ষা করতে আসে, যারা ফরিয়াদি, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুখে দুঃখে সব সময় আল্লাহর নেয়ামতের বর্ণনা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নেয়ামত পেয়েছেন এটা বর্ণনা করেন। আমরা নেয়ামতের শুকরিয়াও করব, বর্ণনাও করব। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা যে নেয়ামত বান্দাকে দিয়েছে, ওই নেয়ামতের বহিঃপ্রকাশ ওই বান্দার গায়ে শরীরে কাজে দেখতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য যারা টাঙ্গাইলের ধনী আছেন, সিরা পরা কাপড় পরবেন না। আপনি ধনী, আপনি সুন্দর জামা পরবেন আর বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে আমাকে, আল্লাহ 5 তলা বাড়ির মালিক বানাইছে, মাথাটা নিচু করে শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে এই বাড়ি আমার। আপনি 10 বিঘা জমির মালিক, আপনি বলতে পারবেন, অসুবিধা নেই, আল্লাহ দিছে আমার, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহই বলেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, 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 বর্ণনা করো, আল্লাহ কি নিয়ামত দিয়েছে বর্ণনা করো। এটার বহিঃপ্রকাশ যেন তোমার মধ্যে থাকে। কিপটামি করার সুযোগ ইসলামে নেই। দান করার সময় ভারসাম্যপূর্ণ দান। তাহলে প্রথম কর্মসূচি, ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়া যাবে না, ভিক্ষুকদেরকে ধমক দেয়া যাবে না, আর বিপদে আপদে সবসময় প্রশংসা করবো কার? সূরাতুদ দুহার এই হচ্ছে শিক্ষা, যে মুমিন কখনো হাল ছাড়ে না। আমার নবীরে বিপদে আপদে যে আল্লাহ সাহায্য করছে, ওই আল্লাহ তো নাই না? ওই আল্লাহর শক্তি, ক্ষমতা, মর্যাদা, সার্বভৌমত্ব আগের মতো আছে না নেই? এজন্য বিষ্ণু ঈসা ইসলামকে বিপদে যিনি সাহায্য করেছে, আমাদেরকেও বিপদে পড়লে সাহায্য করবে কে? আল্লাহ। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয়, আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে, মুমিন কখনো হাল ছাড়ে না, মুমিন কখনো হতাশ হয় না। টাঙ্গাইলের যুবক ছেলেরা আওয়াজ করে উত্তর বলো, মুমিন কখনো হতাশ হতে পারে? হাল ছাড়তে পারে? ভরসা হারাতে পারে?
মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলো তিনি কে? আমরা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখবো। যখন বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণে সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদেক হয়। গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন মেহমান আগমনের সময় কাছে এসেছে, জোরে কোন ঠিক কিনা? তেমনি মুমিনের জীবনে দুঃখ কষ্ট বিপদ যদি আসে বুঝতে হবে সুদিন, ভালো দিন, কল্যাণের দিন সামনে অপেক্ষা করছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তাই হাল ছাড়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখবো সবাই কার উপরে? জোরে বলতে হবে কার উপর? মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।